দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘরমুখ মানুষের ঢল নেমেছে। চন্দ্রা থেকে চৌরাস্তা, নবীনগর, মির্জাপুর পর্যন্ত থেমে থেমে চলছে গণপরিবহন। বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও গাড়ির চাপ বেড়েছে। এই মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে চলছে যানবাহনের চাপ আছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান ও মোটর সাইকেলে করেও বাড়ি ফিরছে মানুষ। যানবাহনের চাপ আছে পদ্মা সেতু এলাকাতেও। ভোলায় ইলিশা লঞ্চ ঘাট ও ফেরি ঘাটে ঘরমুখ মানুষের ভিড় রয়েছে। এ সময় অতিরিক্ত যাত্রী বহন করায় দুটি লঞ্চকে 20,000 টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও। পোস্তগোলা দিয়ে আসছি, কোথাও জ্যাম পাইনি, আর আমরা জুরাইন থেকে আসছি, যাবো ফরিদপুর রাজবাড়ী। ঢাকা আজিমপুর থেকে আসলাম আর কি। তো আসার পথে রাস্তা খুব ভালো ছিল, শুধু জুরাইন ফ্লাইওভারে একটু জ্যাম ছিল আর কি। সমস্যা এখানে আমরা গাড়ি পাইতেছি না, আবার গাড়ি পাইলেও ভাড়া বেশি নিতেছে। অনেকদিন পরে দেশে যাচ্ছি, আমরা গাড়ি পাচ্ছি না, ভাড়া বেশি নিতেছে। এবার থেকে এবার ভাড়া প্রায় 3 থেকে 4 গুণ নিচ্ছে এবং গাড়ি খুবই সংকট। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন গাজীপুরের চন্দ্র থেকে সহকর্মী কামাল হোসেন বিপ্লব ও টাঙ্গাইল থেকে কামাল হোসেন। শুরুতে যাব কামাল হোসেন বিপ্লবের কাছে। বিপ্লব, মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। কি করতে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কিন্তু চন্দ্রা ত্রিমুর এলাকায় মানুষের ঢল নেমেছে। আপনি জানেন যে কালিয়াকুর একটি শিল্প অঞ্চল, এখানে কিন্তু লাখ লাখ মানুষের বসবাস। আর এই শিল্প কলকারখানাকে কিন্তু আজকে ছুটি ঘোষণা করার সকাল থেকে কিন্তু এই চন্দ্রা এলাকায় মানুষের ঢল নেমেছে। আমি একটু বলি যে এই সকালে কিন্তু যে পশুবাহী যে গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, সেই গাড়ি ট্রাকগুলো কিন্তু ঢাকার থেকে খালি আসার পরে সেখান থেকে যে যাত্রী নিয়ে তাদেরকে নিয়ে উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে চন্দ্রা এলাকা দিয়ে যাচ্ছে। আমি আরেকটু বলি যে এই চন্দ্রা এলাকায় প্রতি বছরই কিন্তু এই ঘরমুখ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন গণপরিবহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। তারা বলেছেন যে এখানে যে গতবার যে ভাড়া ছিল তার চেয়ে 3 গুণ ভাড়া গুনতে হয়, যার ফলে এই চন্দ্রা এলাকা থেকে মোটরসাইকেল এবং ট্রাক এবং পিকআপ যুগে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই গন্তব্য স্থানে যাচ্ছেন। তবে আমি একটু বলি যে এই যে মহাসড়কের যে গাড়ি রয়েছে, গণপরিবহন রয়েছে, সেগুলো কিন্তু ধীর গতিতে চলছে। তবে দুপুরের দিকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই ভাড়া বেশি নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে বা জরিমানা করেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন এই চন্দ্রা ত্রিমুর এলাকায় প্রায় 1.5 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যেন কোথাও কোনো যাত্রীকে হয়রানি বা দুর্ভোগে না পড়া হয় তার জন্য তারা ব্যবস্থা রেখেছেন। জি, আমি এই মুহূর্তে যাব টাঙ্গাইল এলাঙ্গা থেকে, সেখানে সহকর্মী রয়েছেন কামাল হোসেন, তার কাছে জানবো আসলে টাঙ্গাইলের সেখানের পরিস্থিতি কি। কামাল। জি বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। তো এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ বেড়েছে। গেল মধ্যরাতে এই সড়কের বিভিন্ন জায়গায় যানবাহন বিকল এবং অতিরিক্ত চাপের কারণে কিন্তু বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয় এবং সেই থেকে যে যানজট বা যানবাহন দীর্ঘ সারি তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তবে বেলা 12টার পর থেকে আজকে দুপুর 2টা পর্যন্ত যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও 2টার পর থেকে কিন্তু আবার মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এখানে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত কিন্তু দীর্ঘ একটি লাইন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সড়ক জুড়ে কিন্তু একটি লাইন ধীর গতিতে যানবাহন চলাচল করছে। তবে শেষ মুহূর্তে মানুষজন যেহেতু ঈদের আর একদিন বাকি রয়েছে, যেভাবে পারছেন তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। বাসের
পাশাপাশি প্রাইভেট কার, সেই খোলা ট্রাকে, পিকআপ ভ্যানে কিন্তু মানুষজন তাদের গন্তব্যে যাচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা সড়কে রয়েছেন, তারা চেষ্টা করছেন, তবে যখনই যানবাহনের চাপ বেড়ে যায়, দীর্ঘ সারির সৃষ্টি হয়, যানজটের সৃষ্টি হয়, তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি ব্যবস্থা গ্রহণ করা হয়। বিকল্প যে ব্যবস্থা তারা রেখেছেন, পুলিশ সুপার যেটি বলেছেন যে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে যে সমস্ত যানবাহন ঢাকার দিকে যাচ্ছে এবং ভুয়াপুর হয়ে এলেঙ্গা লিঙ্ক রোড দিয়ে কিন্তু সেই সমস্ত যানবাহন ঢাকার দিকে যাচ্ছে, এবং এছাড়াও যে সমস্ত যানবাহন উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে যাত্রী নিয়ে, সেই যানবাহনগুলো এলেঙ্গা থেকে কিন্তু একমুখী চলাচল করছে। তবে এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেহেতু যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল দুপুরের পর থেকে, সেই লক্ষ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখন দুই মুখে কিন্তু যানবাহন চলছে। এই সড়ক দিয়ে সেই উত্তরাঞ্চলগামী এবং ঢাকাগামী দুইটি লেন দিয়ে কিন্তু যানবাহন চলাচল করছে। যেহেতু এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 2 লেনের সড়ক, আর সেই ক্ষেত্রে 2 লেনের সড়কে 4 লেনের যে সড়ক রয়েছে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত, সেই 4 লেনের চাপ কিন্তু এই 2 লেনের উপরে এসে পড়ছে, যার কারণে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে যানবাহন চলছে, কোথাও ঠায় দাঁড়িয়ে রয়েছে। তবে ধন্যবাদ আপনাদের।